আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ নতুন দিল্লির ভারতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠানে অধিক উৎপাদনে সক্ষম জলবায়ু অনুকূল তথা জৈব পুষ্টিবর্ধন শস্যের ১০৯টি প্রজাতির সূচনা। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যের জমি অধিকারের ফলপ্রসূ কার্যসূচি মিশন বসুন্ধরার তৃতীয় পর্যায়ে খুব শীঘ্রই আরম্ভ করা হবে বলে প্রকাশ। রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারির আজ করিমগঞ্জে অমৃত বৃক্ষ আন্দোলনের দ্বিতীয় পর্যায়ের অধীনে জেলায় বৃক্ষরোপণে অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতা মোহাম্মদ ইউনূসের হিংসা জর্জরিত দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংঘটিত আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এই ঘটনাকে জঘন্য বলে অভিহিত এবং প্রায় ৩ সপ্তাহব্যাপী রোমাঞ্চকর ক্রীড়া প্রতিযোগিতার পর আজ অলিম্পিকের সমাপ্তি। ভারতের একটি রূপসহ ও 5টি ব্রোঞ্জসহ সর্বমোট 6টি পদক লাভ। এবারে বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠানে অধিক উৎপাদনে সক্ষম জলবায়ু অনুকূল তথা জৈব পুষ্টিবর্ধন শস্যের ১০৯টি প্রজাতির সূচনা করেন। নতুনভাবে শুরু করা এই ১০৯টি প্রজাতির মধ্যে ৩৪টি প্রজাতি ব্যাপক এলাকায় রোপণ করার উদ্দেশ্যে পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়াও উদ্যান শস্যের বিস্তারের জন্য ২৭টি প্রজাতি বেছে নেওয়া হয়েছে। ব্যাপক এলাকায় রোপণযোগ্য শস্যসমূহের মধ্যে রয়েছে মিলেট, বিভিন্ন খাদ্যশস্য, দানাজাতীয় শস্য, তৈলবীজ, আখ, কার্পাস, আঁশযুক্ত শস্য এবং অন্যান্য সম্ভাবনাময় শস্য ইত্যাদি। উদ্যান শস্যের মধ্যে রয়েছে বিভিন্ন ফলমূল, শাকসবজি, ফুল, ঔষধি বৃক্ষ ইত্যাদি। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের জমি অধিকারের ফলপ্রসূ কার্যসূচি মিশন বসুন্ধরার তৃতীয় পর্যায়ে খুব শীঘ্রই আরম্ভ করা হবে বলে সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। মিশন বসুন্ধরার প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের ব্যাপক সফলতার পর নির্দিষ্ট সময়ের মধ্যে বিভিন্ন জমি সম্পর্কে সেবা প্রদানের প্রক্রিয়া হিসেবে মিশন বসুন্ধরার তৃতীয় পর্যায়ে আরম্ভ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এই পর্যায়ে মিশন বসুন্ধরার দ্বিতীয় পর্যায়ে বাতিল হওয়া আবেদনপত্রগুলিও পর্যালোচনা করা হবে। রাজ্যের সীমান্ত সুরক্ষা এবং উন্নয়ন মন্ত্রী অতুল বরা মিজোরাম ও আসামের মধ্যে আন্তর্জাতিক সীমা বিবাদ সমাধানের ক্ষেত্রে মিজোরাম সরকারের সহযোগিতা ও দায়বদ্ধতার জন্য ওই রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মন্ত্রী শ্রী বরার নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল মিজোরামের রাজধানী আইজলে মুখ্যমন্ত্রী লালডোমহমের সঙ্গে সাক্ষাৎ করে এই সম্পর্কে সামাজিক মাধ্যমের একটি পোস্টে শ্রী বরা জানিয়েছেন যে সীমা বিবাদের ক্ষেত্রে সৌহার্দ্যপূর্ণ সমাধান খুঁজে বের করার উদ্দেশ্যে মিজোরামের মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা এবং নিষ্ঠা প্রশংসনীয় এবং এর মাধ্যমে বিবাদমান অঞ্চলে শান্তি ও প্রগতির সূচনা হবে। মিজোরামের মুখ্যমন্ত্রীর বিশেষ উদ্যোগ এবং আসাম সরকারের তৎপরতায় উভয় রাজ্যের মধ্যে সীমা বিবাদ সমস্যার সমাধান হবে বলে শ্রী বরা আশা প্রকাশ করেছেন। তিনি বলেন যে এই সমস্যার সমাধান হলে উভয় রাজ্যের সীমান্ত সংলগ্ন বসবাসকারী মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি আজ করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে অমৃত বৃক্ষ আন্দোলনের দ্বিতীয় পর্যায়ের অধীনে জেলায় বৃক্ষরোপণের অগ্রগতি সম্পর্কে এক পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকের পরে তিনি সাংবাদিকদের জানান যে রাজ্যে ৩ কোটি গাছের চারা রোপণ করার লক্ষ্যে আসামের অর্থনীতি এবং পরিবেশের জন্য এক বড় পদক্ষেপ। করিমগঞ্জ জেলায় এখনও পর্যন্ত ৮,৫৫,৬০০ গাছের চারা বিতরণ করা হয়েছে বলে উল্লেখ করে চারা বিতরণ সহ প্রতিপালনের ওপরও তিনি জোর দেন। বৈঠকে জেলা আয়ুক্ত মৃদুল যাদব, পুলিশ সুপার পার্থপ্রতিম দাস সহ বিভাগীয় আধিকারিকরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতা মোহাম্মদ ইউনূস হিংসা জর্জরিত দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংঘটিত আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এই ঘটনাকে জঘন্য বলে অভিহিত করেছেন। সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস প্রতিবাদের সঙ্গে যুক্ত ওই দেশের ছাত্রছাত্রীদের বাংলাদেশে বসবাসরত হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মের লোকেদের সুরক্ষা প্রদান করার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রসংঘের সচিব অ্যান্টনিও গুটেরেসের মুখপাত্র ফারহান হকও বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংঘটিত হামলার নিন্দা জানিয়ে জাতি, ধর্ম অথবা যে কোনো বৈষম্যের ভিত্তিতে হিংসার বিরোধিতা করার ওপর গুরুত্ব আরোপ করেছেন। ফারহান হক হিংসার দ্বারা প্রভাবিত হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের সহায়তা করতে রাষ্ট্রসংঘ প্রস্তুত রয়েছে বলেও নিশ্চয়তা দিয়েছেন।
এদিকে গতকাল বাংলাদেশের সহস্রাধিক হিন্দু সম্প্রদায়ের লোক রাজধানী ঢাকা এবং চট্টগ্রামের উত্তর পূর্ব বন্দর শহরে লাগাতার দ্বিতীয় দিন বৃহৎ প্রতিবাদী কার্যসূচি পালন করে। এই প্রতিবাদী কার্যসূচির ফলে ঢাকার প্রধান অঞ্চল শাহবাগে 3 ঘণ্টার অধিক সময় যানবাহন চলাচল বিঘ্নিত হয়। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার চালানোর ঘটনার যুক্ত দুষ্কৃতকারীদের দ্রুত বিচারের দাবিতে বিশেষ ন্যায়াধিকরণ গঠন, সংখ্যালঘুদের জন্য 10% আসন সংরক্ষণ, সংখ্যালঘু সুরক্ষা ইত্যাদি দাবি সম্বলিত ওই প্রতিবাদী কার্যসূচিতে ছাত্রছাত্রী সহ সহস্রাধিক মুসলমান সম্প্রদায়ের লোকও সংখ্যালঘুদের প্রতি সংহতি প্রকাশ করে আন্দোলনে যোগদান করেন। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায়কে লক্ষ্য করে সম্প্রতি সংঘটিত হিংসাত্মক ঘটনার বিরুদ্ধে গতকাল ওয়াশিংটনের হোয়াইট হাউসের সামনে প্রতিবাদকারীদের একটি বৃহৎ দল জমায়েত হয়েছিল। হাইলাকান্দি জেলার হিন্দু মিলন মন্দিরের পক্ষ থেকে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা সুনিশ্চিত করা এবং উত্তর পূর্ব ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোর নিরাপত্তা জোরদার করার আবেদন জানিয়ে গত শুক্রবার জেলা উন্নয়ন আয়ুক্ত A.L. ফাইনেন মারফত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি স্মারকপত্র প্রেরণ করা হয়েছে। স্মারকপত্রে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে আসাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল AIR নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। প্রায় 3 সপ্তাহব্যাপী রোমাঞ্চকর ক্রীড়া প্রতিযোগিতার পর আজ রাতে আকর্ষণীয় অনুষ্ঠানের মাধ্যমে প্যারিস অলিম্পিকের সমাপ্তি হবে। সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় সময় অনুসারে আজ রাত 12:30টায় শুরু হবে। অনুষ্ঠানে স্টেডিয়ামের প্রায় 80,000 দর্শক উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। সমাপ্তি অনুষ্ঠানে 2028 সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠেয় পরবর্তী অলিম্পিক ক্রীড়া মহোৎসবের আয়োজক কমিটির হাতে অলিম্পিকের পতাকা তুলে দেওয়া হবে। ভারত এবারের অলিম্পিকে 1টি রূপোর পদক এবং 5টি ব্রোঞ্জ সহ মোট 6টি পদক লাভ করে 71তম স্থানে রয়েছে। মনু ভাকরের ব্রোঞ্জ পদক লাভ করার মাধ্যমে ভারত এবারের অলিম্পিকে প্রথম পদক অর্জন করে। ভাকর অলিম্পিকের শুটিংয়ে পদক অর্জন করা প্রথম ভারতীয় মহিলা। এরপর মনু ভাকর সরবজিৎ সিংয়ের সঙ্গে 10 মিটার এয়ার পিস্তল মিক্সড শাখায় আরও একটি ব্রোঞ্জ পদক লাভ করে ইতিহাসে নিজের নাম লিপিবদ্ধ করেন। স্বপ্ননীল কুশল শুটিংয়ে দেশের জন্য 3য় পদক অর্জন করেন। এরপর ভারতীয় পুরুষ হকি দল 4র্থ ব্রোঞ্জ পদক অর্জন করতে সক্ষম হয়। একইভাবে নীরজ চোপড়া পুরুষের জ্যাভলিন থ্রোতে রূপোর পদক অর্জন করেন। ভারতের উদীয়মান খেলোয়াড় অমন শেহরাওয়াত পুরুষের মল্লযুদ্ধে 57 কেজি ওজন শাখায় ফ্রি স্টাইল শাখায় ব্রোঞ্জ পদক লাভ করে অলিম্পিকের পদক জয় করা দেশের কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে পরিগণিত হয়েছেন। চিকিৎসা বিজ্ঞানের স্নাতকোত্তর পাঠ্যক্রমের চলতি বছরের যোগ্যতা নিরূপণ ও প্রবেশ নিট পিজির পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের রাষ্ট্রীয় পরীক্ষা নিয়ন্ত্রণ বোর্ড আজ 2টি নির্ধারিত সময়সূচিতে কম্পিউটারের মাধ্যমে দেশের 2 লক্ষেরও অধিক পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করে। গত জুন মাসে এই প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় গোপনীয়তা ভঙ্গের অভিযোগ উত্থাপন হওয়ার পরিপ্রেক্ষিতে পরীক্ষার একদিন আগেই ওই পরীক্ষা স্থগিত রাখার কথা ঘোষণা করা হয়েছিল। ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ দেশের পূর্ব, উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম অংশে আগামী 16 আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আগাম সতর্কবার্তা জারি করেছে। আবহাওয়া বিজ্ঞান বিভাগ আসাম, মেঘালয়, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং ত্রিপুরার বিভিন্ন স্থানে আগামী 5 দিন মুষলধারে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করেছে। ওই একই সময়ে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান এবং উত্তরপ্রদেশেও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে বিভাগীয় সূত্রে প্রকাশ করা হয়েছে। নাগরিকদের মধ্যে দেশপ্রেমের ভাবনা সুদৃঢ় করতে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আগামীকাল থেকে হর ঘর তেরঙ্গা অভিযানের অধীনে র্যালি, ক্যানভাস, কনসার্ট, তেরঙ্গা মেলা ইত্যাদির আয়োজন করা হয়েছে। আগামীকাল জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তেরঙ্গা র্যালি, তেরঙ্গা ক্যানভাস ইত্যাদি সহ হাইলাকান্দি টাউন হলে আগামীকাল বিকেলে তেরঙ্গা কনসার্টের আয়োজন করা হয়েছে। এছাড়া আগামীকাল জেলার সরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিতে নেশামুক্ত ভারত অভিযানের অংশ হিসেবে শপথ গ্রহণ করা হবে। প্রশাসনের পক্ষ থেকে এই কর্মসূচি সফল করে তুলতে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। শহীদ ক্ষুদিরাম স্মৃতিরক্ষা কমিটি শিলচরের উদ্যোগে আজ ক্ষুদিরাম বসুর 117তম আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। আজ সকালে শহীদ ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করেন সংগঠনের সম্পাদক নকুল রঞ্জন পাল, নেতাজি ফাউন্ডেশনের কর্ণধার নিহার রঞ্জন পাল, অধ্যাপক অজয় রায় সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা। পরে এই দিবস পালনের তাৎপর্য ব্যাখ্যা করেন প্রাক্তন শিক্ষক সুব্রত চন্দ্র নাথ।
হাইলাকান্দি নৃত্যাঞ্জলি একাডেমির উদ্যোগে গতকাল থেকে 4 দিনের নৃত্য কর্মশালার আয়োজন করা হয়েছে। কলকাতার বিশিষ্ট নৃত্যশিল্পী অনিতা মল্লিক ও তার সহকারী কবিতা চ্যাটার্জি কর্মশালায় শিক্ষার্থীদের নৃত্যের প্রশিক্ষণ দেবেন। এই উপলক্ষে গতকাল হাইলাকান্দি রোটারি ক্লাব ভবনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে একাডেমি অধ্যক্ষা মধুমিতা ভট্টাচার্য, সাংবাদিক শঙ্করী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্তের 75 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। শিলচর সঙ্গীত বিদ্যালয়ের 85তম বর্ষপূর্তি তথা পণ্ডিত বিষ্ণুনারায়ণ ভাতখণ্ডের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে গতকাল শিলচর বঙ্গভবনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শিবানী ব্রহ্মচারী ও শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী নির্মল আচার্যকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ নতুন দিল্লির ভারতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠানে অধিক উৎপাদনে সক্ষম জলবায়ু অনুকূল তথা জৈব পুষ্টিবর্ধন শস্যের 109টি প্রজাতির সূচনা। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যের জমি অধিকারের ফলপ্রসূ কার্যসূচি মিশন বসুন্ধরার 3য় পর্যায়ে খুব শীঘ্রই আরম্ভ করা হবে বলে প্রকাশ। রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারির আজ করিমগঞ্জে অমৃত বৃক্ষ আন্দোলনের 2য় পর্যায়ের অধীনে জেলায় বৃক্ষরোপণের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতা মোহাম্মদ ইউনূসের হিংসা জর্জরিত দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সংঘটিত আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এই ঘটনাকে জঘন্য বলে অভিহিত এবং প্রায় 3 সপ্তাহব্যাপী রোমাঞ্চকর ক্রীড়া প্রতিযোগিতার পর আজ অলিম্পিকের সমাপ্তি। ভারতের 1টি রূপ ও 5টি ব্রোঞ্জ সহ মোট 6টি পদক লাভ। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।